السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد আমরা সকলেই মহব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى في موضع الآخر فاتقوا الله ما استطعتم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال الله تعالى في موضع الآخر يا أيها الذين آمنوا إن اتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم إلى آخر الآية.
মান বাত্তা বিহি আমালুহু ওয়ালাম ইসরি বিহি নাসাবুহু। রাহুল মুসলিম মিশকাত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস আকরামু ক্বালা আতকাকুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা জবান খুলে মহব্বতের সহিত দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী লেখতে ঝরে চোখের পানি। কি লিখব ভাই বাংলার বাণী লেখতে ধরে চোখের পানি। এ টাকার লোভে মানুষ মারে। কি বাবা কথা ঠিক কিনা? টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। সাবধানে থাকি মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকি মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি মুমিন ঈমান রাখা দায়। লিল্লাহি তাকবীর। বিরাট তাফসীরুল 2 দিন ব্যাপী কোরআনের মাহফিলে আজকে শেষ দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আমার সামনে দিনদার পরহেজগার ইমানদার ভাইয়ারা, পর্দার অধুরে সদূরে আবেদা সলেহা পর্দানিশিনী মা ও ভগ্নীগণ, আলোচনা শুরুতে প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অনুগ্রহে, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সন্ধ্যের পর থেকে নেই আপনারা সুশৃঙ্খলভাবে বসে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। এবং আমার মতো গুনাহগার বান্দা আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার জন্য যে আল্লাহ পাক আমার তৌফিক দান করেছেন, এজন্য মহান মাবুদের সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তেনার প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে কোরআনুল হাকিম থেকে বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ছোট্ট দুইটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা পাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আকারে কিছু আপনাদের খেদমতে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আজকে আমাদের উদ্দেশ্য কি? ওয়াকালু সামি'না ওয়া আতানা। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ করব এবং তা মেনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ। যারা চুপ থাকলেন, কি সন্দেহ আছে? আজকের উদ্দেশ্য কি? যে শায়েখ সাহেবরা তাদের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করবে, আর আমরা তাক লাগিয়ে অন্তর দিয়ে শ্রবণ করব এবং সেই অনুপাতে আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনাগুলো আমাদের অন্তরে আমরা আমল সাজাবো ইনশাআল্লাহ। এটাই তো আমাদের টার্গেট, নেই অন্য কোনো উদ্দেশ্য। বলেন তো দেখি বাবা, অন্য কোনো উদ্দেশ্য আছে? না। আল্লাহ পাক সর্বপ্রথমে সূরায়ে হুজুর নামে একটা সূরা আছে। এই সূরার 18 পারায় 13 নম্বর সূরার অংশ 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বললেন, হে নবী, তুমি বলে দাও, তুমি দুনিয়ার অর্ধবধি থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে বা করেছে, সমস্ত মানুষের তুমি নবী। বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানব জাতির তুমি নবী। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি মহান আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কবাইলা লিতারাফু। এবং তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। লিতারাফু, একে অপরের মাঝে পরিচিত লাভ করার জন্য। বলুন মারহাবা। আল্লাহ পাক বলেছেন যে একমাত্র মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমাদেরকে পার্থক্য করে দিয়েছে। লিতারাফু, একে অপরের মাঝে পরিচিত হওয়ার জন্য। এই আয়াত যখন নাজিল হলো, তখন আরবের বড় বড় কাফের মুশরিকেরা তারা সমালোচনা করলো। কেন সমালোচনা করলো? এই আয়াতের প্রেক্ষাপটে 3টা শানে নজুল উপস্থাপন করা হয়েছে। তার মধ্যে একটি শানে নজুলে বলা হয়েছে, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে আসলেন, আসার পরে মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় করলেন, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বাইতুল্লাহ ঘরে মিনারে চড়ে আজান দেওয়ার জন্য নির্দেশ দান করা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলুন সুবহানাল্লাহ।
যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাবা ঘরের মিনারে চূড়ে যখন আযান দেওয়ার নির্দেশ দান করা হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান ফোকালেন। বলুন সুবহানাল্লাহ। তখন কাফিরদের বড় বড় লিডার যারা নেতা তারা সমালোচনা করা শুরু করলো, হায়রে আমাদের পূর্বপুরুষেরা নাই, তারা যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে তারা স্বচক্ষে দেখতে পেত যে মুহাম্মদ আর কাউকে পেল না। আরবের সুনাম ধন্য ঘরের সন্তানেরা রয়েছে, তারা সুশিক্ষিত, তারা আমলা ঘরের সন্তান রয়েছে, তারা দর্শনদারী, তাদের সুন্দর চেহারা, কিন্তু তাদেরকে মসজিদ নির্বাচিত না করে আল্লাহর নবী মুহাম্মদ ওই হাবশী গোলামকে নিয়েছে আরবের মানুষের মাথার মুকুটের উপর উঠাইয়া দিয়ে আযান দেওয়ার জন্য নির্দেশ দান করলেন। বলুন মারহাবা। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অদম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অদম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। বলুন মারহাবা। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতারাফু, এবং তাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্রে বিভক্ত করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা একই বাবার ঔরজাত সন্তান, অতএব মানুষে মানুষে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো বিভেদ নেই, মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, মানুষে মানুষে কোনো হিংসা নেই, মানুষে মানুষে খুন খারাপি নেই, শুধু একটি ভিত্তির পরিচয়। আল্লাহ পাক পরবাক্যেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। সেরেফ যারা আল্লাহ ভীতি, যারা পরহেজগারিতা অর্জন করেছে, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাকের পরকালকে যারা বেশি ভয় করবে, সেরেফ তারাই আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। বলুন মারহাবা। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে মানুষে মানুষে কোনো বিভেদ নেই, পার্থক্য নেই, সমস্ত মানুষগুলি একই আদমের ঔরজার সন্তান। অতএব মানুষে মানুষে কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই, কোনো হিংসা নেই, কোনো ফকর নেই। তবে পার্থক্য হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পার্থক্য হবে তাকওয়ার ভিত্তি। যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, যাদের মধ্যে পরহেজগারিতা আছে, সেরেফ তারাই আল্লাহ পাকের কাছে সম্মান পাবে। বলুন মারহাবা। খাঁটি ধার্মিক নাইকো দেশে মুসলিম চলছে কাফের বেশে, কথা ঠিক কিনা? কি বাবা কথা বলছেন নাকি?
খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম চলছে কাফের বেশে, কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ ওদারে ধারে ধারে না, নামাজ ওদারে ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না। বাবা কথা ঠিক কিনা? নামাজ ওজারে ধারে ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যার চুগলখুরি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত হবে, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে মর্যাদা সম্পন্ন হবে, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করবে। আমাকে যারা ভয় করে চলবে, আমাকে যারা মূল্যায়ন করে চলবে, আমার পরকালকে যারা ভয় করে নেকির কাজগুলো বেশি বেশি করবে, আর হারাম কাজগুলো ত্যাগ করবে, হারাম কাজগুলো যারা পরিহার করে চলবে, নিষিদ্ধ কাজগুলো যারা এড়িয়ে চলবে, সেরের দ্বারাই আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত হবে। বলুন সুবহানাল্লাহ। তারাই আল্লাহ পাকের কাছে সম্মানিত হবে, কারণ তাকওয়া ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কাউকে জান্নাত দান করবেন না। উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, পরহেজগার ব্যক্তিদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতে ওয়া উয়ুন, আল্লাহ পাক বলেছেন জান্নাত, মুত্তাকিন ব্যক্তিরা জান্নাতে ঝর্ণার মধ্যে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়াশীল ব্যক্তিরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা জান্নাতি ঝর্ণার মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। বাবা কার মধ্যে অবস্থান করবে? কার মধ্যে? তাকওয়াশীল ব্যক্তিরা, আল্লাহ ভীতি ব্যক্তিরা, পরহেজগার ব্যক্তিরা জান্নাতি ঝর্ণার মধ্যে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি কারা হবে? পরহেজগার ব্যক্তি ছাড়া আল্লাহ পাক কাউকে জান্নাত দান করবেন না। জান্নাত দেবে আল্লাহ কিসের খাতিরে? একটা পাপের আদম সবই কেঁদেছিলেন নিরাবদি, কোটি কোটি পাপ মদের তবু না ঝরে অন্তরে। জান্নাত দেবে আল্লাহ কিসের খাতিরে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম একটা ভুল করার কারণে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছে, মাগফিরাত কামনা করেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা শত ভুল করার পরও আমরা বলি ভুল করি নাই। কথা ঠিক কিনা বাবা? কি বাবা কথা ঠিক কিনা? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, আইয়ুহান নাস আকরামু, হে আল্লাহর নবী মানুষের মধ্যে পরে সম্মানিত ব্যক্তিকে। আইয়ুহান নাস আকরামু, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী মানুষের মধ্যে কোন ব্যক্তি সম্মানিত? আল্লাহ নবী বলছেন ক্বালা আতকাহুম, মানুষের মধ্যে যে ব্যক্তি পরহেজগার ব্যক্তি, মানুষের মধ্যে যে ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, এই ব্যক্তি সেরে মানুষের মধ্যে বেশি সম্মানিত। বলুন সুবহানাল্লাহ। যারা পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকওয়া সম্পন্ন ব্যক্তি। বাবা গো, বর্তমান তাকওয়ার অভাব। কথা ঠিক কিনা?
তাকওয়াশীল ব্যক্তি বর্তমান প্রেক্ষাপটে খুঁজে পাওয়া অসম্ভব। দেখবেন নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, আছে কি না? নামাজও পড়ে, ওয়াদা দিয়ে ওয়াদা খিলাপ করে, নামাজও পড়ে আমানতের খেয়ানত করে, নামাজও পড়ে খাদ্য ভেজাল দেয়, নামাজও পড়ে মানুষের সাথে প্রতারণা করে। কারণ যদি হাটে বাজারে কোনো জিনিস বিক্রি করতে যায়, দেখবেন বড় বড় জিনিসগুলো উপরে নেয় আর নিচেরগুলো কাই জাতের রাখে, কথা ঠিক কিনা? ওপরে ভালো জিনিসটা রাখে, নিচে মন্দ জিনিস রাখে। নামাজও পড়ে মানুষের সাথে প্রতারণা করে। বলুন নাউজুবিল্লাহ। বাবা বলুন তো এই ব্যক্তি কি মুমিন? যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে সে কি মুমিন? করজে হাসানা বর্তমান প্রেক্ষাপটে নাই বলতেই চলে। আল্লাহ নবী একবার নাই বলেছেন যে দান করলে 10 গুণ নেকি পাবেন। কয় গুণ? দান করলে 10 গুণ নেকি পাবেন, আর করজে হাসানা দিলে 18 গুণ নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার দানের চাইতে করজে হাসানা দিলে 8 গুণ নেকি বেশি পাবেন। বলুন সুবহানাল্লাহ। দান করলে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আমার জন্য দান করবে, একটা সৎ আমল করবে, নেক আমল করবে, তার জন্য আমি মহান আল্লাহ 10 গুণ নেকি বাড়ায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি করজে হাসানা দেয় 18 গুণ নেকি পাবে, অর্থাৎ দানের চাইতে 8 গুণ নেকি বেশি পাবে। বলুন সুবহানাল্লাহ। বাবা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কেন করজে হাসানা দেওয়া হয় না, করজে হাসানা কেন উঠে গেল বলুন তো দেখি। যে আমরা ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখি না, নভেল পড়ি, নাটকে দেখি, আল্লাহর কোরআনে পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। কি বাবা কথা ঠিক কিনা? নভেল পড়ি, নাটক দেখি, আল্লাহর কোরআনে পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। এসেছে টিভি সিনেমা, এসেছে ডিসিন্টিনা, স্ত্রী নিকট নত রব, পিতা মাতার কথা শুনবো না। বাবা কথা ঠিক কিনা? এসেছে টিভি সিনেমা, এসেছে ডিসিন্টিনা, স্ত্রী নিকট নত রব, পিতা মাতার কথা শুনবো না। নভেল পড়ি, নাটক দেখি, নভেল পড়ি, নাটক দেখি, আল্লাহর কোরআনে পড়ি না, জেনে শুনে গুনাহ করি, শয়তানের সঙ্গ সারি না। বলুন নাউজুবিল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআন পড়লে হালাল হারাম বেঁচে চলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আলোচনা আসবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর নবী, মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তিকে? আল্লাহর নবী বলছেন কলা আতকাহম, মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি পরেগার ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি তাকওয়া সম্পন্ন ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতি আছে, পরহেজগারিতা আছে, এই ব্যক্তি হচ্ছে তাকওয়া সম্পন্ন ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কি করে না, মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খেয়ানত করে না, পাপ পঙ্কিলতা করে না, পাপের ধারেও যায় না, পাপ পঙ্কিলতা থেকে দূরে থাকে। বলুন সুবহানাল্লাহ। যদি কারণবশত পাপ পিছলে যায়, যদি কারণবশত পাপ পিছলে গিয়ে তার দ্বারা তো পাপ সংগঠিত হয়, আল্লাহ নবী বলছেন যে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তওবা করে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা মুমিন পরহেজগার ব্যক্তিদের নৈতিক চরিত্র। যদি ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে তার জন্য ক্ষমা চেয়ে এনে আল্লাহ পাকের দিকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে পরহেজগার ব্যক্তি। তবে কি সিররাওয়ালা নিয়া,
প্রকাশ্য ভয় করতে হবে আল্লাহকে, গোপনে ভয় করতে হবে। আমি যে বলি প্রকাশ্যে পাপ কাজ করব না, গোপনে গোপনে পাপ কাজ করব, তাহলে কি এই ব্যক্তি পরহেজগার? পরহেজগার এই ব্যক্তি পরহেজগার না, সিররা ওয়ালা নিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকাশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, গোপনে ভয় করতে হবে ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে তাকওয়া সম্পন্ন ব্যক্তি কখনো হারাম কাজ করতে পারে না। পারে কি? পারে কি? পারে না। শরীকদের ফাঁকি দিতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নামাজও পড়ে, বন্দের অংশ কেউ দেয় না। কি কথা ঠিক কিনা? বোনের অংশ কেউ দেয় না। বাপ মারা গেছে আজ থেকে 20 বছর আগে, আজও আপনি বোনের অংশ বের করে দেননি, কিয়ামত পর্যন্ত সিজদা দিলে একটা সিজদাও কবুল হবে না। বোন যদি অংশ নিতে আসে, বলে আর কোনোদিন যদি আসিস তাই এই বাড়ি থেকে তোকে পিটিয়ে বের করে দেব, জীবনে তোর সাথে আর সম্পর্ক থাকবে না যদি জমির কথা নিয়ে আমার বাড়িতে আসে। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে পরে আলোচনা করব। আপনি মসজিদে বসে তাসবিহ তাহলিল জপতেছেন আর শরীককে ফাঁকি দিয়েছেন, বোনের হক, হকদারের হক নষ্ট করে। মানে ইয়াকুলু লা ইয়াদখুলুল জান্নাতা কতি, আল্লাহর নবী বলছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী। আমি আপনার আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছি। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল বারবার আমার কাছে আসতেছে আত্মীয়তার বন্ধন সম্পর্কে, মনে হচ্ছে যেন যে আমার সম্পদে আত্মীয়দের শরীক বানায় দিবে। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল বারবার আসতেছে আর বলতেছে আত্মীয়তার বন্ধন রথুক রাখুন, সম্মান রথুক রাখুন, কারণ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমি ওই দিকে যেতে চাচ্ছি না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো দেখি কোন আমলগুলি মানুষকে নেকির পথে নিয়ে যাবে আর নেকি মানুষকে জান্নাত দান করবে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, বলতে দেখি কোন আমলগুলি মানুষকে পাপের পথে নিয়ে যাবে আর পাপ মানুষকে জাহান্নামের গর্তে ঠেলে দিবে। তোমরা কি জানো? আল্লাহ নবী বলছেন ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ নবী বলছেন ফাকালা তাকওয়াল্লাহ, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, যার মধ্যে পরহেজগারিতা আছে, যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, আর যার চরিত্র সুন্দর হবে, এই দুইটা গুণ যাদের মধ্যে বিদ্যমান থাকবে, যারা এই দুইটা গুণের অধিকারী হবে, নারী হোক পুরুষ হোক, যারা দুইটা গুণ অর্জন করতে পারবে, 1 নম্বর ফাকালা তাকওয়াল্লাহ, যারা আল্লাহ ভীতি অর্জন করবে, যাদের চরিত্র সব চাইতে সুন্দর যাদের হবে। আল্লাহ নবী বলতেন এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আমি নবী তাদেরকে জান্নাতি বলেছি। বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ বাবা? 2টা গুণ। একটা গুণ হচ্ছে ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি, পরহেজগারিতা। 2 নম্বর সুন্দর চরিত্র। এই 2টা গুণ নারী পুরুষের মধ্যে যাদের মধ্যে আছে, যারা 2টা গুণ অর্জন করতে পেরেছে, আল্লাহর নবী তাদেরকে জান্নাতি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বাবা বলুন তো দেখি 2টা গুণ কি আমাদের মধ্যে আছে? আছে? কেন নাই? আমরা তো মুসলিম, মুসলমান, নামধারী মুসলমান। নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজকে তোমাদের মধ্যে কে তাহাজ্জুদের সালাত আদায় করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী আমি।
আল্লাহ নবী বলছেন, আজকে তোমাদের মধ্যে কে ফজরের সালাত জামাতে আদায় করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। আল্লাহ নবী বলছেন, আজকে কে তোমাদের মধ্যে জোড়াই জোড়াই দান করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি। এবার আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে আজকে কে জানাজায় অংশগ্রহণ করেছো? হযরত আবু বকর বললেন, আমি। আল্লাহ নবী বলছেন, যাদের মধ্যে এতগুলি আমলের সমাহার ঘটেছে, আমি নবী তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বাবা, আমরা বলি কি, আমার পার্শ্ববর্তী ব্যক্তি মারা গেছে, আমরা বলি ও মারা গেছে, আমার কি প্রতিহিংসা। বর্তমান প্রেক্ষাপটে হিংসার সরাসরি কথা ঠিক কিনা? অসুস্থ ব্যক্তিকে দেখতে দেওয়া ব্যক্তির জন্য আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, যে ব্যক্তি দেখতে গেছে অসুস্থ ব্যক্তিকে, যাওয়ার ফলে বলে, চাচা আমি তো আর বাঁচব না, ভাই আমি তো আর বাঁচব না, আপনি তাকে সাহস দিচ্ছেন যে লা বাসা তহরুন ইনশাআল্লাহ, কোনো ভয়ের কারণ নাই, আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ। দোয়া যদি নাও পারেন তো মৌখিকভাবে বললেন যে বাবা আপনার কোনো ভয় নেই, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এই কথা বললে আল্লাহ নবী বলছেন, ফজরের সালাতের পরে যে ব্যক্তি দেখতে গেল সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহ অসুস্থ ব্যক্তিকে আল্লাহ যিনি দেখতে গেল তাকে তুমি ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তার মর্যাদা দান করো, আল্লাহ মৃত্যুর পরে তুমি তাকে জান্নাত দান করে, বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল তার জন্য ৭০,০০০ ফেরেশতা ওই দিবসের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করে, তার জন্য ক্ষমা চাইতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলি কি, ও অসুস্থ হয়েছে, আমার কি? একজন মুসলিম আর একজন মুসলমানের ওপরে যে ৬টা হক আছে, কি আছে? কয়টা হক? ৬টা হক আছে। তার মধ্যে সাক্ষাৎ হলে কি দিতে হয়? আসসালামু কবুল কালাম, কথা বলার পূর্বে সাক্ষাৎ হলে নবী বলেছেন আগে সালাম দিতে হবে, বলুন সুবহানাল্লাহ। এটা নবীর আদর্শ ছিল। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, আর ছোটরা বড়দেরকে সালাম দিবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। আর রাস্তা চলাচল ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, পদ বুঝে চলাচল ব্যক্তি আরোহী ব্যক্তি পথ চলাচল ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি যানবাহনে যাচ্ছে আর যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, যানবাহন বেকার ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস সাহাবীদের মাঝে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহর নবী ছোট ছোট বালকদের কাজ দিয়ে গমন করলেন, মাল্লা গিলমানি ফাসাল্লামা আলাইহিম। আল্লাহ নবী ছোট ছোট বালকদের কাজ দিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হে আল্লাহ নবী, আপনি তো বললেন ছোটরা বড়দেরকে সালাম দেবে আর বড়রা ছোটদেরকে স্নেহ করবে, বলুন সুবহানাল্লাহ, কিন্তু আপনি ছোট বাচ্চাদের কাছ দিয়ে গমন করলেন, তাদেরকে সালাম দিলেন। আল্লাহ নবী বলছে, দেখো সাহাবীরা, এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, ওরা ওই বিষয়ে পারদর্শী না। আমি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ এই ছোট বাচ্চাদেরকে যখন সালাম দিব, 1 সপ্তাহ পর দেখবে আমার দেখা মাত্রই আগে থেকে ওরা তৈরি হয়ে থাকবে সালাম দেওয়ার জন্য, বলুন সুবহানাল্লাহ। শিক্ষণীয় বিষয় আছে। আপনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, আপনার জন্য ওই দিনের মধ্যে ফজরের সালাত আদায় করে দেখতে গেলেন, ওই দিনের মধ্যে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকবে, বলুন সুবহানাল্লাহ।
আমি ওই দিকে যেতে চাচ্ছি না, শুধু আপনাকে একটি ইঙ্গিত দিয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন যাদের মধ্যে দুইটা গুণ আছে, এক নম্বর গুণ পরহেজগারিতা, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, দুই নম্বর সুন্দর চরিত্র যাদের হবে, খুলুকুল কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আল্লাহ নবী মা আয়েশা বলছেন খুলুকুল কোরআন, আল্লাহর নবীর চরিত্র ছিল কোরআন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা তেলাওয়াত করি না, করি কি? ছেলে মেয়েকে মাদ্রাসায় দেয়, নিজে নামাজ পড়ি না, আছে কি না? আছে কি না? মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া হয়। শোনেন মা বোনেরা, মন খারাপ করবেন না, মেয়ে বোরকা পরেছে আর মা অর্ধনগ্ন হয়ে মেয়ের সাথে হাঁটা ঘোরাফেরা করতেছে, কথা ঠিক কিনা? ছোট বাচ্চা বোরকা পরেছে অথচ মার শরীরের বোরকা নেই। আফসোস, আফসোস। এর নাম কি মুসলিম? না, এর নাম মুসলিম না, এর নাম মুমিনা না। আল্লাহ রাসূল বলছে আদ দুনিয়া মাতাউন, কুল্লু মাতাউদ দুনিয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারাতুস সালিহা। আল্লাহ নবী বলছেন আসমান জমিনের মধ্যে যা আছে এগুলো কি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে দিনদার পরহেজগার নারী। বলুন সুবহানাল্লাহ। সতী সাধ্বী নারী, পরহেজগার নারী, এগুলো হচ্ছে দামি বস্তু, এগুলো হচ্ছে দামি সম্পদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তাকওয়া সম্পন্ন নারী হওয়ার জন্য চেষ্টা করেন। আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি কেমন তাকওয়া সম্পন্ন নারী হতে হবে। ইউরোপীয় একজন নারী, একজন মহিলা রাতের আধারে পথ চলতেছে, পথ চলতে চলতে হঠাৎ রাস্তা ভুলে গেছে। রাতের গভীরে রাস্তা চলতে চলতে পথ ভুলে গেছে, পথের সন্ধান পাচ্ছে না। নিরুপায় হয়ে একটা জায়গাতে বসে তিনি আল্লাহ পাককে ডাকতেছে, বারবার আল্লাহ পাকের কাছে কি করতেছে? প্রার্থনা করতেছে, আল্লাহ এই গভীর রাতে রাস্তা চলতে চলতে পথ ভুলে গেছি, আল্লাহ পথের সন্ধান পাই না। অতএব এই নির্জন গভীর রাতে কোনো লম্পট, কোনো দুরাচার যেন আমার ওপরে কখনো হস্তক্ষেপ করতে পারে না পারে, অন্যায়ভাবে আমার মোহর যেমন খুলতে না পারে। বারবার আল্লাহ পাককে ডাকতেছে, আহ্বান করতেছে। মহিলাটি ভীতস্ত হচ্ছে, এমন ভয় তার অন্তরের মধ্যে এসে গেছে যে কোনো যুবক এসে যদি আমার ওপরে হস্তক্ষেপ করে আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, চিরকাল আমাকে জাহান্নামে থাকতে হবে। নিজের সতীত্বের ভয়ে মহিলাটি বারবার আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে। বলুন সুবহানাল্লাহ। যত মহিলাটি ভীতস্ত হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, আল্লাহ পাককে আহ্বান করতেছে, তত একটা ঘোড়ার স্বর কে যেন মেরে আসতেছে। ঘোড়া যখন পা ফালাচ্ছে, ঘোড়ার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, যত পায়ের শব্দ দ্রুতই শোনা যাচ্ছে, মহিলাটি তত ভীতস্ত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। মেয়েটি আল্লাহ পাকের কাছে বারবার আবেদন করতেছে, আল্লাহ কোন দস্যু, কোন লম্পট, কোন দুরাচার যেন আসতেছে, হয়তো আমার সতীত্বের ওপর হস্তক্ষেপ হবে, করতে পারে। নিজের চরিত্রের ভয়ে আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে। করতে না করতে একজন যুবক এসে মহিলাটির সামনে ঘোড়ার লাগাম টেনে ধরে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেছে। মহিলাটি নিজের সতীত্বের ভয়ে জবান খুলতেছে না, জবান বন্ধ হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে। মহিলাটি ভীতস্ত হয়ে চোখের পানি গড়গড় করে পড়ে যাচ্ছে, আর অন্তর থেকে বারবার আল্লাহ পাকের কাছে আবেদন করতেছে, কিন্তু জবান খুলতেছে না।
এমত অবস্থায় যুবকটি বলল, মান আনতা, মা গো তোমার কোনো ভয় নাই মা। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি যে তোমার মুসলিম ভাই, আমার হাত দ্বারা আমার জবান দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। যখনই বলছে, যুবক ছেলেটি বলছে, মান আনতা মা গো তোমার কোনো ভয় নাই মা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি যে তোমার মুসলিম ভাই, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। অতএব তুমি তোমার পরিচয় দাও, তুমি কোন বংশের নারী। আমি এই নির্জন রাতে তুমি আমার ঘোড়ার সরে পরে বসে পড়বে, আমি ঘোড়ার লাগাম ধরে এই গভীর রাতে ঘোড়ার লাগাম ধরে টেনে তোমার বাবার কাছে যথা সময়ে আমি পৌঁছিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। বাবা গো, মহিলাটি যখন দেখলেন মুসলিম ভাই বলে পরিচয় দিল, তার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, তখন তার কাছে নিজের পরিচয় পেশ করলেন। যখনই পরিচয় পেশ করলেন বাবা, তখন যুবক ছেলেটি বলল, তুমি আমার ঘোড়ার সরের ওপরে বসে পড়ো, আমি ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে তোমার বাবার কাছে পৌঁছিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। বাবা তখন মুসলিম মহিলাটি একটু ভেতরে সাহস ফিরে পেলেন। বলুন সুবহানাল্লাহ। সাহস হারাতে ফেলেছিলেন, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল থাকার কারণে তিনি তার চেতনা ফিরে পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। তখন মহিলাটি ঘোড়ার সর উপরে বসে পড়ল এবং যুবক ছেলেটি ঘোড়ার লাগাম ধরে পায়ে হেঁটে যখন শবে সাদিক হয়ে গেল, তখন তার বাবার কাছে মহিলাটিকে রেখে যুবক ছেলেটি তার গন্তব্যস্থানের দিকে চলে আসতেছে। তখন মহিলাটির বাবা বলতেছে, বাবা একটু থামো, শুকরিয়া আদায় করার সুযোগ দাও, তুমি যে কোন বংশের পোলা বাবা, একটু শুকরিয়া আদায় করার সুযোগ দাও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এক সেকেন্ড যুবক ছেলেটি আর ওখানে অবস্থান করে নাই, দ্রুতই নিজের গন্তব্যস্থানের দিকে চলে এসেছে। তখন মহিলাটির বাবা চিন্তা করেছে, হাই রে, যে সমস্ত পুরুষেরা যুবকেরা নারীদেরকে মান মর্যাদা দিত না, নারীদেরকে সম্মান দিত না, আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদেরকে সম্মান দিত না, নারীদেরকে মান মর্যাদা দিত না, তাদেরকে ভোগের সামগ্রী মনে করত। আর সেই যুবকদের আকীদা পরিবর্তন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিসের আকীদা পরিবর্তন হয়ে গেল? তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করেছে, তারা আল্লাহ ভীতি হয়েছে, তারা পরহেজগারিতা হয়েছে, যারা চিন্তা করেছে যে আমি হারামভাবে যদি একজন নারীর সঙ্গে আমি অবৈধভাবে যদি মিলে যাই, তাহলে অনন্তকাল আমাকে জাহান্নামের আগুনে আমাকে শাস্তিতে দগ্ধ করিবে। বলুন নাউযুবিল্লাহ। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বাবা গো, অনন্তকাল কয়দিন? একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর? অনন্তকাল বলতে যার শুরু আছে শেষ নাই। বাবা কথা ঠিক কিনা বলেন তো দেখি? বাবা একটু সামনের দিকে আসেন, জায়গা সংকলন হয়ে লা ইলাহা, আসেন মেহেরবানি করে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। বাবা আসেন, আসেন বাবা, আদব রক্ষা করেন, মেহমানের কথা রক্ষা, আপনার ভাইদেরকে একটু জায়গা করে দেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। কবরে শুইলে দেখিতে পাইবা মন, আফজালুল জিকিরের
কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। বলুন মারহাবা। একমাত্র ওই যুবকদের আকীদার সংশোধন ঘটেছে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় প্রবেশ করেছে। আল্লাহ পাকের ভয়ে প্রবেশ করার কারণে, আল্লাহ ভীতি অর্জন করার কারণে, পরহেজগার হওয়ার কারণে ওই ব্যক্তি হারাম কাজ ত্যাগ করেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা নারীদেরকে সম্মান করেছে, মা বলে আখ্যায়িত করেছে। বলুন সুবহানাল্লাহ। আগে নারীদের কোনো সম্মান ছিল না, ইসলাম নারীদের সম্মান দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো দুইটা গুণ অর্জন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে এই শিশু আসরে যুবকদেরকে আমি বলছি, যুবক ভাইয়েরা, আপনারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনাদের আকীদার সংশোধন করতেই হবে ইনশাআল্লাহ। যুবকদের ভূমিকা আল্লাহ নবী বেশি বলতে বলেছেন, কারণ যুবকের দ্বারাই এদেশের মাটিতে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। অতএব আমি যুবক ভাইদেরকে বলছি, এই চিকিৎসি গ্রামের শুধু নয়, আশেপাশে আরো যত যুবক গ্রামের যুবক ভাইয়েরা আছেন, আমি তাদেরকে ফিরে আসার জন্য উদাত্ত কণ্ঠে আহ্বান করেছি। আপনারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আপনাদের দ্বারাই এই দেশের মাটিতে খেলাফত কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতন বয়স্ক মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, তখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া হয় নাই, গোপনে গোপনে দেওয়া হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলার মতন নওজোয়ান যখন ইসলাম গ্রহণ করেছে, তখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। অতএব উমরের মতন যুবক চাই ইনশাআল্লাহ, বেশি না, অল্প সংখ্যক বাংলার জমিনে উমরের মতন যদি সংগ্রামী নেতা যদি আমরা তৈরি করতে পারি, অল্প দিনের মধ্যে এই বাংলার জমিন খেলাফত কায়েম করা যাবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক আইন পাশ করা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক ঘরে ঘরে ইসলামী শাসক পয়দা হবে, সহি কোরআন সুন্নাহ ভিত্তিক আমল জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমি বিনীত অনুরোধ করছি, আল্লাহ ভীতি পরহেজগারিতা সবাইকে হতে হবে ইনশাআল্লাহ। আমরা পরহেজগার হতে চাই কিনা? পরহেজগার ছাড়া কেউ জান্নাত পাবে না, তাকওয়া ব্যক্তি ছাড়া কেউ জান্নাত পাবে না। অতএব যারাই তাকওয়াশীল হবে, যারাই তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়ার ভিত্তি প্রাচীর যারা তৈরি করতে পারবে, তারাই জান্নাতি হবে, তারাই জান্নাতের মেহমান হবে। বলুন সুবহানাল্লাহ। অতএব দুইটা গুণ অর্জন করতে হবে, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এই দুইটা গুণাগুণ প্রত্যেকটা ব্যক্তিকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলছেন দুইটা বস্তুর কারণে মানুষগুলি বেশি বেশি জাহান্নামে যাবে। বাবা শুনবেন তো দুইটা বস্তুর কথা, দুইটা বস্তুর কথা শুনবেন তো। আল্লাহ নবী বলছেন ফাকালা আল ফামু ওয়াল ফারজু। আল্লাহর নবী বলছেন দুইটা বস্তুর কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আমি কি দিয়া বোঝাবো? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনারা তাক লাগিয়ে শোনেন। বর্তমান সিচুয়েশনে এই দুইটা বস্তুর কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। 1 নম্বর, 2 সোয়ালের মধ্যে বস্তু আপনার আমার জিহ্বা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে, আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা বলে। আল্লাহ নবী বলছেন মুনাফিকের আলামত 3টি, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, ওয়াইদা আখলাফা, যখন ওয়াদা করে তখন
ওয়াদা ভঙ্গ করে, ওয়াইদা উতিমিনা খানা, আর তার কাছে যখন আমানত রাখা হয়, আমানত রাখলে খেয়ানত করে। এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। কয়টি? অন্য বর্ণায় বলা আছে 4টি। একটি যোগ করা আছে যে ঝগড়া লাগলে ফাইসা কথা বলে, আছে কিনা? নামাজও পড়ে, ফাইসা কথা বলে, কথা ঠিক কিনা? পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম? বলেন তো কথা ঠিক কিনা? পড়ে না নামাজ কালাম, কি করে দিব সালাম? এ দোহাই লাগে নামাজ পড়ো, দোহাই লাগে নামাজ পড়ো, সালাম পাবে শত শত। তুমি বলতে পারো আর কত কাল বাজবি বলো। বাবা কথা ঠিক কিনা? আপনি বুকে হাত দিয়ে বলেন, কোনোদিন আমি মরব না, আমি অমর হয়ে থাকব, চিরদিন বেঁচে থাকব, এমন গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? কথা ঠিক কিনা? এমন গ্যারান্টি আপনি দিতে পারেন না। কখন কার কোথায় মরণ হবে এই এলেম কারো জানা নেই। 5টা এলেমের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 5টা এলেম হাত বলেছেন, 5টা এলেমের মধ্যে বলেছেন কখন আপনার মৃত্যু হবে, কোন তারিখে হবে, কথা আপনার কয়টার সময়, কয় সেকেন্ড, কয় মিনিটের সময় আপনার মৃত্যু হবে, কোন জমিনে হবে মৃত্যু, কোন জমিনে আপনার আমার কবর হবে, আমরা কেউ বলতে পারবো না। বাবা কথা ঠিক কিনা? এই জন্য মরণের জন্য রেডি হতে হবে বাবা, তৈরি হতে হবে। আল্লাহ নবী বলছেন মুখের কারণে মানুষগুলি বেশি বেশি জাহান্নামে যাবে। তার আরেকটি কারণ হচ্ছে মানুষ বেশি বেশি মানুষের বদনাম করে। চার তলে বসলি দেখবেন মানুষের বদনাম করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন যেই জায়গাতে 2 জন বসে আছে ওই জায়গাতে তোমরা 3য় জন হইও না। কারণ 4 তলে দেখলেন 2 জন বা কথা বলতেছে, 1 জন 2 জন বলতে করতে করতে আরো অনেকগুলি হয়ে যায়, যায় দেখতেছেন 2 জনের মধ্যে দেখা যাচ্ছে 1 জন ব্যক্তির বদনাম করতেছে, আর 2 জন যা বলতেছে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিদের অতীতের আমলগুলি ধ্বংস হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। এরা জাহান্নামে। কেন জাহান্নামী? আল্লাহ নবী একটা কথা আরেকটা আছে, আমি করব কি? কথাই কথা বারে মাতলে ভরে কি, এক কথা বলতে আরেক কথা আছে, আমি করব কি? আল্লাহ নবী বলছেন মদিনা রাস্তা দিয়ে আল্লাহ নবী হেঁটে যাচ্ছেন, দেখতেছেন পাশে 2টা কবর, এই কবরে শাস্তি হচ্ছে, কবর দুটাতে শাস্তি হচ্ছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো, তোমরা কি চেনো এই 2টা কবরবাসীদেরকে চেনো? সাহাবীরা বললেন নাম, হে আল্লাহর নবী আমরা চিনি। আল্লাহ নবী বলছেন এই 2টা কবরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন এই যে দেখো, এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে, এই খেজুর গাছ থেকে তোমরা একটা ডাল ভাঙ্গে নিয়ে আসো। একটা ডাল ভেঙে নিয়েছে, ডালটাকে 2 অংশ করে 2 কবরের পাশে গেড়ে দাও। সাহাবীরা বললেন হে আল্লাহ নবী এতে ফল কি হবে? আল্লাহ নবী বললেন এই খেজুরের ডাল যতদিন তাজা থাকবে এতদিন কবরের আযাব হালকা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবরের আযাব দেখে খেজুরের ডাল দিয়েছে, আর আমরা খেজুরের ডাল গাড়ি কেন বলো তো দেখি? না দেখে কথা ঠিক কিনা? কবরের আযাব দেখে আল্লাহ রাসূল খেজুরের ডাল গাড়তে বলেছে। এই খেজুরের ডাল যতদিন তাজা থাকবে এতদিন কবরের আযাব হালকা হবে। বলুন সুবহানাল্লাহ। তবে কিসের কারণে কবরের আযাব হয়েছে আল্লাহ নবী বলেছেন, এর কারণ হচ্ছে এই লোকেরা কি করত? প্রস্রাব করত। প্রস্রাবের নাপাকি
আপনার ছিটা ওই শক্ত জমিনে যখন প্রস্রাব করেছে, শক্ত জায়গায় যখন প্রস্রাব করেছে, তখন ওই প্রস্রাবের ছিটা তার শরীরে লেগে যেত, এটি পরিষ্কার করতো না, এইভাবেই সে চলাফেরা করত, খেয়াল করতো না। আর দুই, এই ব্যক্তিরা মানুষের বদনাম করেছে, ছিদ্র অন্বেষণ করে মানুষের সারা দিন গেছে পরচর্চা, পর নিন্দা। এক নেতা আরেক নেতার দুর্নাম করে, কথা ঠিক কিনা? একজন আরেকজনের দুর্নাম করে, আরেকজনের বদনাম করে, ছিদ্র অন্বেষণ করে, পিছনে লেগে যায়। আল্লাহ নবী বলছে, তোমরা মানুষের ছিদ্র অন্বেষণ করো না, কারো পিছে লেগে যেও না, ইনশাআল্লাহ। এটা মুমিনের চরিত্র হতে পারে না। একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যে বদনাম করে, আল্লাহ পাক বলছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক মানুষের পেছনে নিন্দাকারীর জন্য দুর্ভোগ। যারা মানুষের নিন্দা করে, পরচর্চা করে, পর নিন্দা করে, ছিদ্র অন্বেষণ করে, আল্লাহ পাক তাদের ধ্বংস কামনা করেছে। বলুন নাউযুবিল্লাহ। আজ থেকে তওবা করে যান, জীবনে কোনোদিন মানুষের বদনাম করবেন না। যত এলাকার মধ্যে খারাপ লোক হোক না, যদি বদকার লোক হয় তবু তার সমালোচনা করা যাবে না। পারলে তাকে সংশোধনে আনতে হবে, পারলে তাকে ওসিয়ত করতে হবে। কি হিকমতের সহিত। হিকমত শিক্ষা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। উদউ ইলা সাবিলি বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে দাওয়াত দাও উত্তম হিকমতের মাধ্যম দিয়ে। হিকমত মানে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে জাতিকে পরিষ্কার করার জন্য তাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করো, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছে, তুমি দাওয়াত দাও। হে মুসা, তুমি দাওয়াত দাও ফিরাউনকে, হয়তো তোমার দাওয়াত একদিন উপকারে আসবে, ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করেছি, এই মুখের কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। তারা একমাত্র মানুষের বদনাম করা যাবে। 2 নম্বর, হারাম খাদ্য খাওয়া যাবে না। খুব কঠিন কথা, হারাম খাদ্য এবং নিষেধার দ্রব্য পান করা যাবে না। 95% মানুষ ধূমপান করে, নামাজ পড়ো, বিড়ি সিগারেট খায় কিনা? অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নিষেধার দ্রব্যই হচ্ছে হারাম। বিড়ি সিগারেট থেকে শুরু করে জর্দা এবং আলাপাতা, গুল, তামাক যা আছে সব বিলকুল এবা, এবং গাঁজা, মদ, হেরোইন, ফেনসিডিল যা আছে বিলকুল হারাম। এটা মুসলমান সেবন করতে পারে না, এটা পারে অমুসলিমেরা। এটা শয়তানের অপবিত্র খাদ্য। বলুন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি, শোনেন, যে ব্যক্তি নিষেধাজ্ঞার দ্রব্য পান করবে, আল্লাহ নবী বলছেন তিবানাতুল খবাল, তাকে তিবানাতুল খবাল পান করানো হবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, তিবানাতুল খবাল কি জিনিস? আল্লাহ নবী বলছেন, জাহান্নামীদের শরীর থেকে যে গড়িয়ে পড়া রক্ত মিশ্রিত পথ, তার বাহ্যিক দ্বার যেটা বেরিয়ে যাবে, এই পানি তাদেরকে পান করানো হবে। বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্তপোষ মিশ্রিত এই দূষিত পদার্থ, এই পানি তাদেরকে পান করানো হবে। যারা নিষেধাজ্ঞা দ্রব্য হর হামেশাই পান করবে। বলুন নাউযুবিল্লাহ। এবং যারা সুদ খাবে, বেশি বলবো না, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে, আল্লাহ নবী তাদের সম্পর্কে একটি হাদিস বলেছেন। আল্লাহ নবী তার স্বপ্নের হাদিসে, বুখারী ফিতানের মধ্যে আল্লাহ নবী হাদিসটি উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলছেন, সুদখোর মানুষ ব্যক্তিকে রক্তের নদীর নহরে ফেলে দেওয়া হবে। নহরের পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, আর যে ব্যক্তি নহরের মধ্যে অবস্থান করেছে, এই রক্তের সাগরের মধ্যে এই ব্যক্তি সাঁতার কাটতে থাকবে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর কিনারায়, আপনার নহরের কিনারায় চেপে যাবে, দাঁড়ানো ব্যক্তি একটা, তার কাছে অনেকগুলি পাথর রয়েছে, একটা পাথর নিয়ে তিনি তার মাথায় আঘাত করবে।
যখন একটা পাথর তার মাথায় নিক্ষেপ করা হবে, এই ব্যক্তি যেখানে ছিল ছিটকে, পাথরের আঘাতে ছিটকে যেই জায়গাতে অবস্থান করছিল ওই জায়গাতে চলে যাবে এবং তার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আবার সাবেক চেহারা ফিরে পাবে, আবার ওই ব্যক্তি সাবেক চেহারা যখন ফিরে পাবে, পূর্বে যেমন ছিল তেমনই ফিরে যাবে। ওই ব্যক্তি আবার সাঁতার কাটতে থাকবে। সাঁতার কাটতে কাটতে যখন নদীর আপনার নহরের কিনারায় চেপে যাবে, দ্বিতীয়বার, প্রথমবারের মতন দ্বিতীয়বার আরেকটি পাথর দাঁড়ানো ব্যক্তি নিয়ে তার মাথায় আঘাত করা হবে। পাথরের আঘাতে ওই ব্যক্তি ছিটকে যেই জায়গাতেই ছিল ওই জায়গাতেই চলে যাবে আর তার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহর নবী তার সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, কি অপরাধের কারণে এই ব্যক্তিকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে যারা চক্রবৃদ্ধি হারে সুদ সেবন করেছে তাদেরকে পাথর মেরে মেরে তাদের মাথাকে চৌচির করে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। দাড়ি ছাটা দাড়ি কাটা সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহ যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম, দাড়ি ছাটা দাড়ি কাটা সবই যে হারাম, সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করিলি মাটি, আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দিবি? সুদ খেয়ে ঘুষ খেয়ে জীবন করিলি মাটি, কবরেতে আল্লাহর কাছে কি জবাব দিবি? এখনো সময় আছে, ফিরে এসো ওহির পথে, এখনো সময় আছে, ফিরে এসো আল্লাহর পথে, নইলে কিন্তু আখিরাতে, নইলে কিন্তু কিয়ামতে মুক্তি পাবি না। দাড়ি ছাটা দাড়ি কাটা সবই যে হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া এহ যে হারাম, মদ খাওয়া গাঁজা খাওয়া বিড়ি খাওয়া জর্দা খাওয়া তাও যে হারাম, দাড়ি ছাটা দাড়ি কাটা সবই যে হারাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম সুদখোর ব্যক্তিকে রক্তের নহরে ফেলে দিয়ে পাথর মেরে মেরে তাকে তার মাথাকে ফেটে চৌচির করে দেওয়া হবে। আমি অসমাপ্ত আলোচনা এখানে রেখে দিতে জানছি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, চক্রবৃদ্ধি হারে সুদ সেবন করা ছেড়ে দেন, এটা হারাম। কারণ দুইটা কারণে মানুষ ফাকালাল ফামু ওয়াল ফারজু, এই দুইটা কারণে মানুষগুলি জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, সংক্ষেপে বলছি, যারা দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, মায়াজমান লিল্লাহি আইহি ওমা বাইনা রিজলাইহি আজমালাহুল জান্নাত, যারা দুইটা জিনিসের জিম্মাদারি নিবে, মুখ এবং লজ্জাস্থানে যারা এই জিম্মাদারি নিয়ে হেফাজতে রাখতে পারবে, আল্লাহ নবী বলছেন আমি নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, দুইটা জিনিস হেফাজত রাখবেন। মানুষের বদনাম করবেন না, হারাম খাদ্য খাবেন না, এবং পরচর্চা পরনিন্দা করবেন না, মিথ্যা কথা বলবেন না, ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে ইতি টানছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতক্ষণ